আপনারা জানেন। ইসলাম ধর্ম সত্য না মিথ্যে, আমি সেটি যুক্তি ও বুদ্ধির আলোকে বোঝার ও বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, এটি কি এমন কোনো কাজ যার জন্য আমাকে জীবন দিতে হবে? এমন কি কাজ যে ইসলামের জন্য জীবন দিতে হবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি অনেকের মনে উদয় হয়, যেমন এই নাস্তিক ইমরান বিন বশিরের মনে উদয় হয়েছে। আসুন আমরা এর উত্তরটা কোরআন, হাদিস ও বাস্তব দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রশ্ন হলো, কেন জীবন দিতে হতে পারে? এর উত্তর, সত্যকে বাঁচাতে মিথ্যার বিরুদ্ধে যখন কোনো শাসক গোষ্ঠী বা সমাজ ইসলামকে ধ্বংস করতে চায়, তখন একজন মুমিন জীবন দিয়ে হলেও তা রক্ষা করে। যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারবালা আমরা সকলেই জানি কেন জীবন দিয়েছেন। ইয়াজিদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সত্যের প্রতিষ্ঠার জন্য, রাসূলের দ্বীনকে উজ্জীবিত করার জন্য। আল আকসার জন্য ফিলিস্তিনের মুসলমানরা দিনের পর দিন, বছরের পর বছর, প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, এর জন্য মুসলমানরা জীবন দিচ্ছে। মক্কার মুশরিকদের নির্যাতনে শহীদ সাহাবীগণ যেমন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইয়াসিরের পরিবার জীবন দিয়েছে সত্যকে রক্ষার জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন দিতে হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটি সূরা তাওবার 111 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ জীবন দিয়ে যদি আল্লাহকে খুশি করা যায়, তবে এর চেয়ে মূল্যবান কিছু আর নেই। এবার আসেন আমরা জানবো জীবন কেন হবে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আসেন আমরা দেখে নিই কেন আমাদেরকে জীবন দিতে হবে। মানবতা রক্ষা ও ইসলাম শুধু নামাজ রোজা নয়, এটি ন্যায়, মানবিকতা ও শোষণমুক্ত সমাজেরও পক্ষপাতী। যদি কেউ ইসলামের নীতিমালাকে ধ্বংস করতে চায়, তাহলে প্রতিরোধ করাই ইমানের দাবি। এটি ঠিক যেমন একজন সেনা দেশের জন্য যুদ্ধ করে, তেমনি একজন ইমানদার ইসলাম ও ন্যায়ের জন্য যুদ্ধ করে। যুক্তির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে আসেন আমরা দেখব, যুক্তির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এমন কিছু বিশ্বাস আমরা করি যা সত্য, তাহলে সেটি রক্ষা করার জন্য জীবন দেওয়া সম্মানজনক। দুনিয়ায় বহু মানুষ জাতি, দল, পতাকা, রাজনীতি বা ভাষার জন্য জীবন দিয়ে থাকে। তাহলে সৃষ্টিকর্তা, চূড়ান্ত সত্য, অনন্ত জীবনের মূলনীতি ইসলামের জন্য জীবন দেওয়া কি বেশি মূল্যবান নয়? এই কথার পরিপ্রেক্ষিতে আমরা যদি শেষ দিকে বলতে চাই, তাহলে এটি বলতে পারি, ইসলামের জীবন দেওয়া মানে হলো মিথ্যার বিরুদ্ধে সত্য রক্ষার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করা, মানবতার ও ন্যায়ের পথে দাঁড়ানো। আর এই আত্মত্যাগই একজন মুসলিমের চূড়ান্ত সম্মান, যা দুনিয়া ও আখিরাত দুই জায়গায় পুরস্কৃত হওয়া অত্যন্তই সৌভাগ্যের একটা বিষয়। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে, মিথ্যা এবং নাস্তিকদের বিপক্ষে তাদের প্রতিবাদী হয়ে দাঁড়াতে যদি আপনি চান, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।